প্রিয় শ্রোতা বন্ধু, আজকের গল্প পরিচিতি পর্বে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প ফুলের মূল্য শীর্ষক একটি স্বরচিত লেখা পড়ে শোনাচ্ছেন সালাউদ্দিন মাহমুদ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য একটি করুণ রসের গল্প। তাতে গভীর জীবনবোধের অবিনশ্বর স্বাক্ষর রয়েছে, যেন লেখকের হৃদয়বৃত্তির অনুপম প্রকাশ। গল্পের পটভূমি বিলাত, কাহিনীর সূত্রপাত লন্ডনের এক নিরামিষ ভোজনশালায়, কিন্তু সেখানে প্রসঙ্গক্রমে উঠে এসেছে ভিনদেশে নিযুক্ত এক সৈনিকের জীবন বিয়োগের কাহিনী। 13 কিংবা 14 বছরের এক ইংরেজ বালিকা গল্পটির নায়িকা। অশ্রু সজল অপরূপ ভালোবাসার সাম্রাজ্যে প্রভাত কুমার যেন কিছুক্ষণের জন্য তার নিজস্ব স্বভাব ধর্ম বিস্মৃত হয়েছেন। গল্পের শান্ত করুণ পরিবেশকে মুহূর্তের জন্য উচ্চকিত করেননি। গল্পের গায়ে মমতার আশ্চর্য প্রলেপ, মাধুর্যের অপরূপ আস্বাদ মেখে দিয়েছেন। মানুষের হৃদয়বৃত্তির প্রকাশ যে দেশ কাল নিরপেক্ষ, গল্পটিতে সেই সত্যই সোচ্চার হয়েছে। লেখকের সঙ্গে ম্যাগির পরিচয়ের পর বিদেশে যুদ্ধরত ভাইয়ের অবস্থা জানতে কৌতূহল প্রকাশ পেয়েছে গল্পটির মধ্যে। ফুলের মূল্য গল্পের ম্যাগি এক বুক চাপা বেদনার নীরব প্রতিমা। স্নেহে সজল, কর্তব্যে অবিচল বালিকাটি শুধু করুণার পাত্রী নয়, শ্রদ্ধারও পাত্রী। নিদারুণ দুঃখের হাত থেকে বৃদ্ধা মাকে বাঁচাতে তার প্রয়াস ও পরিকল্পনার কথা এ প্রসঙ্গে স্মরণীয়। ছলনা যে কখনো কখনো সততাকে লজ্জা দিতে পারে, গল্পটিতে তারই পরিচয় পাওয়া যায়। তবে লেখকের সহানুভূতি ও সমবেদনার স্পর্শে গল্পটি উজ্জ্বল হয়ে উঠেছে। গল্পে ভাইয়ের প্রতি এক বোনের ভালোবাসা উচ্চকিত হয়ে উঠেছে। যুদ্ধে নিহত ভাইয়ের সমাধিতে ফুল দেওয়ার আকুলতা ফুটে উঠেছে। বলতে গেলে ফুলের মূল্য গল্পটি হৃদয় ধর্মের অনুরূপ আলেখ্য। বিদেশে মৃত ভাইয়ের কবরে ফুল দেওয়ার জন্য ম্যাগি তার কষ্টার্জিত একটি শিলিং গল্প বক্তার হাতে তুলে দিয়েছে। বক্তা অনায়াসে এই শিলিংটি ফেরত দিতে পারতেন, কিন্তু তিনি ভাবলেন, এই যে ত্যাগের সুখটুকু, ইহা হইতে বালিকাকে বঞ্চিত করি কেন? এই যে শ্রমলব্ধ শিলিংটি, ইহার দ্বারা বালিকার যেটুকু সুখ স্বাচ্ছন্দ্যতা ক্রয় করিতে পারিত, প্রেমের নামে সে তাহাই ত্যাগ করিতে উদ্যত হইয়াছে। সে ত্যাগের সুখটুকু মহামূল্য, সে সুখটুকু লাভ করিলে উহার বিরহতপ্ত হৃদয় কিঞ্চিত পরিমাণে শীতল হইবে। তাহা হইতে বালিকাকে বঞ্চিত করিয়া লাভ কি? বাংলা ছোট গল্পের ইতিহাসে প্রভাত কুমার মুখোপাধ্যায় একটি উল্লেখযোগ্য নাম। বেশ কয়েকটি জনপ্রিয় উপন্যাস রচনা করলেও ছোট গল্পেই প্রভাত কুমারের প্রতিভার সার্থক বিকাশ ও প্রকাশ। অবশ্য শুধু জনপ্রিয় বললে তার প্রতিভাকে খাটো করে দেখা হয়। তিনি শক্তিমান লেখক। গল্পের আঙ্গিকের দিক থেকে এবং নির্ভার ও নিটল গল্প রচয়িতা হিসেবে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী। তার এই ফুলের মূল্য গল্পটি পাঠক হৃদয়ে দাগ কেটে যায়। প্রভাত কুমার কথাশিল্পী হিসেবে ছিলেন অন্যদের চেয়ে আলাদা, আপন, স্বাতন্ত্র্য, উজ্জ্বল। এখানে উল্লেখ্য যে রবীন্দ্রনাথের উপদেশ এবং উৎসাহ পাথেয় করেই প্রভাত কুমার বাংলা গদ্য রচনায় অবতীর্ণ হয়েছিলেন। পদ্য নয়, গদ্যই যে প্রভাত কুমারের সঠিক পথ, পরবর্তীকালে তা প্রমাণিত হয়েছিল। তার প্রতিভাকে রবীন্দ্রনাথ সঠিকভাবে আবিষ্কার করেছিলেন। ফলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে প্রভাত কুমারের ছোট গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রভাত কুমারের ছোট গল্পের গুণগ্রাহী ছিলেন। তার গল্পের উচ্চ প্রশংসা করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তোমার গল্পগুলি ভারী ভালো। হাসির হাওয়ায় কল্পনার ঝোঁকে পালের উপর পাল তুলিয়া একেবারে হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে। কোথাও যে কিছুমাত্র ভার আছে বা বাধা আছে, তাহা অনুভব করিবার জো নাই। ছোট গল্প লেখায় পঞ্চপাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন। প্রভাত কুমারের গল্পের প্রধান গুণই প্রবাহমানতা। তাছাড়া আছে প্রীতিপূর্ণ স্নিগ্ধ রস। তিনি যখন তার সেই বিখ্যাত ফুলের মূল্য গল্পটি লেখেন, ওই সময়ে উপমহাদেশে ফুল কেনাবেচা হতো না। এমনি এখানে সেখানে প্রচুর ফুল পাওয়া যেত। ওই সময় মানুষ এই ফুল দিয়েই ভালোবাসা জানাতো। এখন ভালোবাসার ফুলে আর্থিক মর্যাদা যোগ হয়েছে, কিন্তু ফুলের সেই সুবাস একই রয়ে গেছে। এই সুবাস আজ ছড়িয়ে পড়ুক সব মানুষের ঘরে।
ফলে এই কথা নিঃসংকোচে বলা যায় যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত ফুলের মূল্য ছোট গল্পটি প্রমাণ করেছে ফুল একটি অমূল্য সম্পদ। কখনো কখনো অর্থের বিনিময়ে তাকে কেনা যায় না, এমনকি অর্থমূল্য দিয়ে ফুলকে বিবেচনাও করা যায় না। ধন্যবাদ প্রাবন্ধিক সালাউদ্দিন মাহমুদকে। শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। যাবার আগে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহির।